মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু দেখেছি। কি দেখেছোটা কি দেখেছো? যখন দি ভাইয়ের ওপর একের পর এক গুলি চালানো হচ্ছিল তখন আপনি এদিক ওদিক দেখছিলেন। দি ভাইয়ের ওপর যখন গুলি চালানো হচ্ছিল তখন আপনি কিন্তু ভয় পাননি। আরে কি বলছে এটা কি? What do you mean, ফুলকি দাস? তোমার কি এখন রুদ্রদার বিরুদ্ধে সবার মনটা বিষিয়ে দেওয়াটা এখন পাস টাইম হয়ে দাঁড়িয়েছে? ফেভারিট পাস টাইম? বুঝতে পারছি না, তুমি আর তোমার দিদি যা শুরু করেছো, তোমরা তো এই পরিবারটাকে ধ্বংস করে দেবে। শোনো ফুলকি দাস, তোমার দিদি ভাই স্টেজে উঠেছে, তুমি তার দিকে না তাকিয়ে মাইনিউটলি আমাদের রুদ্রদাকে ফলো করছিলে। বাহ, ভেরি নাইস। টেকনিক্যালি তোমার স্টেজে কি হচ্ছে না হচ্ছে সেটা ফলো রাখা উচিত ছিল না? কি করবো বলো চিংড়ি দিদি? শত্রুর ওপর থেকে যদি নজর সরায় তাহলেই তো বিপদ। ভাগ্যিস নজরটা রেখেছিলাম, তাই মনে হয়েছিল কি হয়তো একটা বিপদ হতে পারে, তাই জন্য তো আমি স্যারকে চিৎকার করে ডাকতে পেরেছি। দাঁড়াও, কি বলছো কি? তোমার কথার মানে কি? আমি তোমার দিদিভাইয়ের উপর গুলি চালাতে বলেছিলাম? ফুলকি দাস, লাবণ্য সান্যাল এখনো পর্যন্ত আমার স্ত্রী। এত কিছু হওয়া সত্ত্বেও আমি আমার স্ত্রীকে দূরে সরিয়ে দিতে পারিনি। আমি এখনো লাবণ্যকে ভালোবাসি। হাসির কথা হচ্ছে? হাসছো যে? রুদ্ররূপ সান্যালের মুখে ভালোবাসা শব্দটা শুনলাম না, তাই হাসি পেয়ে গেল। ওর মুখে শব্দটা আগে আমি অনেকবার শুনেছি না? এবার আমার হাসি পেয়ে গেল। মানে এই ফুলকি দাসের গ্যাংটা না আমি ঠিক বুঝি না, মাথা মুন্ডু নেই কোন। একটা কথা হয়তো সবার শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই গুলি চালানোর পেছনে জামাই বাবুরই হাত আছে। বোধহয় উনি ভেবেছিলেন যে সবাইকে ভয় দেখিয়ে সরিয়ে দেবেন, অথবা হয়তো ভেবেছিলেন যে জনতা উন্নয়ন দলের নতুন মুখের উপর গুলি চললে কেউ আর আসবে না দলের হয়ে দাঁড়াতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।